আমি শহীদ শফিকুদ্দিন আহমেদ আহনাফের মা। এটা খুব গর্বের একটা বিষয় আমার জন্য যে আমি এখন আমার ছেলের পরিচয় নিজের নাম বলতে পারি যে আমি আহনাফের মা, শহীদ আহনাফের মা। এটা আমার কাছে অনেক গর্বের, আবার অনেক কষ্টেরও। যখন চিন্তা করি যে আমার ছেলে আর কোনোদিন আমাকে আম্মু বলে ডাকবে না, তখন খুব কষ্ট হয়, বুকের ভেতরটা ছাড়কার হয়ে যায়। কিন্তু যখন সবার মুখ থেকে শুনি আপনি একজন শহীদের মা, তখন নিজেকে খুব গর্বিত মনে হয়। আহনাফ যখন ক্লাস 6-এ পড়ে তখন থেকেই ও স্কাউট করে। আমি যেহেতু গার্লস গাইড করতাম, আমিও গার্লস গাইডের লিডার ছিলাম, তো আমি ওকে সবসময় এটার জন্য সাপোর্ট করতাম যে হ্যাঁ তুমি স্কাউট করো। তো ও ছোট থেকেই স্কাউট করে। ও বিএফ শাইন কলেজে ভর্তি হয় একাদশ শ্রেণীতে। ওর খুব স্বপ্ন ছিল বড় কিছু হবে, নিজের একটা মিউজিক ব্যান্ড খুলবে। ও গিটার বাজাতে খুব পছন্দ করত এবং ইউটিউব দেখে নিজে নিজে গিটার বাজানো শিখেছিল সে, এবং ফুটবল খেলতে খুব পছন্দ করত। ওর চোখে ছিল অনেক স্বপ্ন, যা এই গণ অভ্যুত্থানের স্বৈরাচারী খুনি হাসিনা এক গুলিতেই নিমেষেই শেষ করে দিল ওর সকল স্বপ্নগুলো। শুধু আহনাফ না, এখানে যে আমাদের 8টা সন্তান আছে, 8টা শহীদ সন্তান, এদের সকলের চোখে কিছু না কিছু স্বপ্ন ছিল, কিন্তু এই স্বপ্নগুলা এই বাচ্চাগুলো বাস্তবায়ন করতে পারল না এই খুনি হাসিনার জন্য। আমি সকল আমাদের যে স্কাউটরা আছেন, বর্তমানে যারা স্কাউটে আছেন, তাদেরকে অনুরোধ করব যে বাবা তোমরা যেই শপথ নিয়ে স্কাউটের যোগ দিয়েছ, এগুলো ওকে শহীদ আহনাফ, প্রিয়, এরা যেমন এগিয়ে নিয়ে গেছিল, তোমরাও এই শপথের সাথেই এগিয়ে নিয়ে যাবে এবং সুষ্ঠু একটা সংস্কার দেশ পরিচালনা করবে। আহনাফ এবং আরও শহীদরা যারা নিজের রক্ত দিয়ে, জীবন দিয়ে এই স্বাধীন বাংলাদেশ রেখে গেছে, আমি আশা করব এটাকে তোমরা এইভাবেই সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। 4 আগস্ট মিরপুর 10-এ আহনাফ গুলিবিদ্ধ হয়। আমি জানিও না যে আহনাফ গুলি খেয়েছে। সন্ধ্যা 6টা ওর সাথে আমার লাস্ট কথা হয় 4:45-এ। আমি ওকে বলি বাবা ঘরে চলে আসো, 6টা বাজে কারফিউ দিবে। তো আমাকে বলতেছে হ্যাঁ আম্মু আমি আসতেছি, এসে আমি কোচিং যাব। সেই ছেলে ঘরে আসলো লাশ হয়ে। এর যে কষ্টের আর কিছুই নাই। এদের কি দোষ ছিল? আমি সকলের কাছে আমাদের এই শহীদ বাচ্চাদের জন্য দোয়া কামনা করব। আপনারা ওদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওদেরকে বেহেশত নসিব করে, এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে আরও শক্ত করে এগুলোকে এগিয়ে নেওয়ার জন্য, এবং আমরা যেন আমাদের শহীদ বাচ্চাদের সুষ্ঠু বিচার পাই, এই হত্যাকারীদের সুষ্ঠু বিচার করতে পারি। আমি চাই আমার ছেলেকে যে গুলি করে হত্যা করেছে
তাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাতে। আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।